श्री राम। जय श्री राम, जय जय श्री। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। সীতা, আমাদের খারাপ সময় কেটে গেছে। আমি তোমায় নিতে এসেছি। তোমার ভালোবাসাই আমার কাছে প্রেরণা সীতা। তোমার ভালোবাসাই আমার শক্তি, এটাই আমার সুরক্ষা কবচ। সেই জন্যই তো রাবণের আর ওর পুত্রদের আর ওর সেনানায়কদের অস্ত্র আর মহাঅস্ত্র আমার ক্ষতি করতে পারেনি। রঘুনন্দন। হ্যাঁ সীতা, আমার উপর এত বিশ্বাস রাখার জন্যই আমি আজ সফল হয়েছি সীতা। আমাদের এই বিশ্বাসের জন্যই রাবণের বিশ্বাস টলমল হয়ে পড়ে। আমাদের এই বিশ্বাসের কারণেই রাবণ যুদ্ধ শুরু করার আগেই হেরে গিয়েছিল সীতা। আমি তো কেবলমাত্র নিমিত্ত হয়ে এই যুদ্ধ করেছি। আমি আপনার জন্য গর্বিত রঘুনন্দন। সীতার স্থান রামের হৃদয়ে। এবার তুমি হাসো সীতা। এবার চলো সীতা, 14 বছর সমাপ্ত হতে আর কয়েকটা দিন বাকি আছে।
জয় শ্রীরাম। হনুমান, মাতা, পবনপুত্র হনুমানের প্রণাম স্বীকার করুন। অভিনন্দন আপনাকে, প্রভু শ্রীরাম যুদ্ধে জয়লাভ করেছেন আর দুষ্ট রাবণ যুদ্ধে মারা গেছে। মাতা, প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণ কুশলে আছেন, আর আমাদের প্রভু মহারাজ বিভীষণকে লঙ্কার রাজারূপে ঘোষণা করেছেন। মাতা, প্রভু আমাকে আপনাকে বলতে বলেছেন যে আপনি আর পরাধীন নন। মাতা, আপনি কি আমার কথা বিশ্বাস করছেন না? लंका पर पाली विजय पूर्ण हुए सब काम। सीता है इसी सोच में क्यों नहीं आए राम, क्यों नहीं आए राम। আমার কি কোনো ভুল হয়েছে মাতা? বলুন না মাতা, আপনি চুপ করে আছেন কেন? পুত্র হনুমান, আমি তো এটা ভাবছি যে তুমি আমাকে যে এই শুভ সংবাদ দিলে তার জন্য আমি এখন যে অবস্থায় আছি তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই। এত আনন্দের একটা সংবাদ, আর তোমাকে প্রসন্ন করার জন্য আমার হাত খালি। মাতা, আপনার এই আনন্দের অশ্রু আমার কাছে সবথেকে মূল্যবান উপহার। পুত্র হনুমান, আমি কেবল তোমাকে এই আশীর্বাদ দিতে পারি যে তুমি সদা সর্বদা তোমার প্রভু শ্রীরামের প্রিয় হয়ে থাকবে। আমি ধন্য হলাম মাতা, আমি ধন্য হলাম। হনুমান, আমার একটা কাজ করে দেবে? আদেশ করুন মাতা। তোমার প্রভু শ্রীরামকে গিয়ে বলবে যে ওনার জানকী ওনার দর্শন পাওয়ার জন্য অতি উৎসুক। এখন আর এক মুহূর্তের অপেক্ষা অসহনীয় হয়ে উঠছে। মাতা, আর বিলম্ব হবে না। আমি প্রভু শ্রীরামের কাছে গিয়ে প্রার্থনা করব, উনি রাজা বিভীষণকে বলে আপনাকে শিবিরে পৌঁছানোর ব্যবস্থা করবেন। আমাকে অনুমতি দিন মাতা। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হনুমান, সীতা কেমন আছে? প্রভু, মাতা অত্যন্ত ব্যাকুল। উনি আপনার দর্শনের জন্য অধীর। যদি আপনি আজ্ঞা দেন তাহলে আমি এক্ষুনি যাচ্ছি আর মাতাকে নিয়ে আসছি। দাঁড়াও হনুমান মিত্র। প্রভু, সীতাকে আনার আপনি ব্যবস্থা করুন। ওকে অশোক বন থেকে মুক্ত করে অঙ্গদ আর হনুমানের সঙ্গে পাঠিয়ে দিন। যেমন আপনার ইচ্ছে অযোধ্যা নরেশ। অঙ্গদ, হনুমান, আমার সঙ্গে চলো। যথা আজ্ঞা। এইসব কি মাতা ত্রিজটা? সময় এসেছে পুত্রী, যে সময়ের জন্য প্রতীক্ষা করছিলে তুমি। এবার তুমি তোমার স্বামীর কাছে যাবে। মহারাজ বিভীষণের আজ্ঞানুসারে তোমাকে অযোধ্যার রানীর মতো সাজিয়ে সম্মানপূর্বক তোমায় বিদায় জানানো হবে। উনি স্বয়ং তোমায় বিদায় জানাবেন। কিন্তু এসব কি জন্য মাতা ত্রিজটা? মা বলে ডাকো তো আমায়। কোনো মা কি নিজের কন্যাকে এইভাবে শ্বশুরবাড়ি পাঠায়? একজন এও স্ত্রীকে সবসময় সেজে গুজেই তার স্বামীর কাছে যেতে হয়। কিন্তু মাতা ত্রিজটা,
যতক্ষণ আমার স্বামী সাধু বেশে আছেন আমি এই রাজকীয় বস্ত্র ধারণ করতে পারবো না মাতা। তবে কি তুমি এই বস্ত্রেই বিদায় নেবে? একজন স্ত্রী সর্বদা তার স্বামীর ছায়া হয়ে থাকতে চায়। সীতা সেভাবেই থাকবে যেভাবে রঘুনন্দন। মা সীতাকে তো নিয়ে আসার আদেশ দিয়েছেন প্রভু, কিন্তু কিন্তু কি? কি করে বলি, এতদিন উনি শত্রুর আশ্রয়ে ছিলেন, মনে একটা সন্দেহ তো হয়। কার মনে? প্রভু শ্রী রামের মনে? একজন সাধারণ মনুষ্যের মনে, তাও কার বন্দী? দুরাচারী রাবণের। এটা ভুলে যেও না, মা মাতা জানকী জানকী সঙ্গেই পবিত্র। আছেন, খুব এসব বলা পতিব্রতা। উচিত নয়। তবুও এমন অবস্থায় নিজেকে সুরক্ষিত রাখা খুব সহজ নয়। বৌদির আসতে দেরি হচ্ছে তাই না জ্যেষ্ঠ? লক্ষণ, তুমি অগ্নির ব্যবস্থা করো। অগ্নি? হ্যাঁ লক্ষণ, সীতা অগ্নির মধ্যে দিয়েই আমার কাছে আসবে। এ তুমি কি বলছো জ্যেষ্ঠ? বৌদি এসব কেন করতে যাবে? হ্যাঁ লক্ষণ। না জ্যেষ্ঠ, এটা অন্যায়। লক্ষণ, আমি বুঝতে পেরেছি জ্যেষ্ঠ, তোমার মনে কি চলছে। তুমি বৌদির অগ্নি পরীক্ষা নিতে চাও তাই না? লক্ষণ, যে সতী নিজের পতিব্রতা ধর্ম পালন করার জন্য রাবণের প্রদান করা সব সুখ অবহেলায় ঠেলে দিয়েছে, তুমি তার পরীক্ষা নেবে? যে রাজভবন ছেড়ে খোলা আকাশের নিচে বনের মধ্যে নিজের বিরহের দিন কাটাচ্ছিলেন, তুমি তার পরীক্ষা নেবে? একজন সূর্যবংশী রাজার পুত্রবধূ হওয়া সত্ত্বেও যে শুধুমাত্র তার স্বামীর সঙ্গ দেবে বলে নগ্ন পায়ে বনে বনে ঘুরে বেড়ানো স্বীকার করলো, সেই পতিব্রতাকে তো পুজো করা উচিত। আর তুমি তুমি তার পরীক্ষা নিচ্ছ? লক্ষণ, আমি কোন দোষের জন্য জ্যেষ্ঠ? কেউ তাকে বলপূর্বক হরণ করে নিয়ে গেল, তাতে তার দোষটা কোথায়? না জ্যেষ্ঠ, যদি এই ঘটনায় কেউ দোষী হয়ে থাকে তাহলে সে আমি। না আমি ওনাকে একা ছেড়ে আসতাম, আর না এসব কিছু ঘটত। একটু ভাবো জ্যেষ্ঠ, কত কষ্ট সহ্য করেছে ওই দেবী, আর তুমি তুমি তাকে সেই দোষের সাজা দেবে যা সে করেইনি। না জ্যেষ্ঠ, যদি কেউ দোষী হয় তাহলে আমি, যে তাকে রক্ষা করতে পারেনি। দণ্ড আমার পাওয়া উচিত জ্যেষ্ঠ, ওই নির্দোষ নারীকে শাস্তি দেওয়া অন্যায়। তুমি এই অন্যায় করবে জ্যেষ্ঠ? না জ্যেষ্ঠ না, তুমি জানো জ্যেষ্ঠ, আমি বৌদিকে আমার মা মনে করি, আর যদি আমার মায়ের সাথে অন্যায় হয় তাহলে আমি চুপ করে থাকবো না। এই অন্যায়ের বিরুদ্ধে যদি আমায় অস্ত্রও তুলে নিতে হয় তবে। শান্ত হও লক্ষণ, শান্ত হও। তুমি তো কিছু শোনোই না, শুধু আবেগের বশে বলতেই থাকো। তুমি এটা কি করে ভেবে নিলে যে আমি সীতার পরীক্ষা নেব? সীতা তো প্রতি মুহূর্তে আমার হৃদয়েই থেকেছে। এক মুহূর্তের জন্যেও ও আমার হৃদয় থেকে দূরে সরে যায়নি। ওর পবিত্রতা আর সতীত্বের প্রমাণ আমি স্বয়ং। অন্য কারো কাছ থেকে ওর সতীত্বের প্রমাণ চাওয়ার আমার কোনো প্রয়োজন নেই। রাম আর সীতা আলাদা আলাদা নয়, দুজনেই এক। যদি আমার সীতার উপর বিশ্বাস না থাকে তাহলে আমার নিজের উপরও বিশ্বাস থাকবে না। তাহলে তো আমার পরীক্ষা প্রথমে হওয়া উচিত। তুমি জানো না লক্ষণ,
যদি রাবণ সত্যিই সীতাকে স্পর্শ করত তাহলেও সতীর তেজেই ভস্ম হয়ে যেত। তাহলে তুমি আমাকে অগ্নির ব্যবস্থা করতে কেন বললে? কারণ এটা একটা লীলা, এটাকে করা আবশ্যক। কেন? কারণ আমি অগ্নিদেবের কাছ থেকে আমার আসল সীতাকে ফিরিয়ে নিতে চাই। মাতা সীতার জয়, 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 মাতা সীতার জয়। এই পিছিয়ে যাও, পিছিয়ে যাও, এখান থেকে সরে যাও, পথ থেকে সরে যাও। প্রভু সবার সামনে মায়ের সাথে মিলিত হবেন। জাম্ববান মহাশয়, রঘুনন্দনের মনে কি রয়েছে সেটা কেউ জানে না। সরো সরো, সামনে থেকে সরে যাও, সামনে থেকে সরে যাও। মাতা সীতার জয়, মাতা সীতার জয়, মাতা সীতার, মাতা সীতার জয়, 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 মাতা সীতার জয়। মিত্র, আজ্ঞা করুন প্রভু। এই বানরেরা আমার মিত্র, ওদের জন্যই আমি জয়ী হয়েছি, আর ওদের সহায়তাতেই আপনি লঙ্কা রাজা হয়েছেন। সৈনিকরা ওদের মারছিল, কিন্তু আঘাত আমার হচ্ছিল। পুত্র কি নিজের মাতাকে দেখতে পারে না? ওদের প্রাণ ভরে সীতাকে দর্শন করতে দিন। আমি ক্ষমা চাইছি প্রভু। মিত্র, সীতাকে গিয়ে বলুন যে রাম বলেছে ও পালকি থেকে নেমে পায়ে হেঁটে যেন এখানে আসে। যথা আজ্ঞা প্রভু। সৈনিক, জনক নন্দিনী, রঘুনন্দন আপনাকে পালকি থেকে বেরিয়ে ওনার কাছে যাওয়ার জন্য আদেশ দিয়েছেন। जय श्री राम।